শিয়াল ও কাকের গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল এক সুন্দর বন। সেই বনে নানা রকম প্রাণী মিলেমিশে বাস করত। একদিন এক কাক খাবারের সন্ধানে উড়ছিল। হঠাৎ সে একটি বাড়ির বারান্দায় রাখা এক টুকরো রুটি দেখতে পেল। কাকটি দ্রুত এসে রুটির টুকরোটি মুখে তুলে নিল এবং উড়তে উড়তে এক গাছের ডালে বসে পড়ল। এদিকে এক চতুর শিয়াল খুব ক্ষুধার্ত ছিল। সে কাকের মুখে রুটির টুকরো দেখে লোভী হয়ে উঠল এবং ভাবল, কৌশল করে যদি কাকের মুখ থেকে রুটিটা ফেলা যায় তাহলে আমি সহজেই খেতে পারব। শিয়াল গাছের নিচে এসে কাককে উদ্দেশ্য করে বলল, বন্ধু বন্ধু, তুমি তো অনেক সুন্দর। তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার চাহনি একদম অপরিসীম। তোমার গায়ের রং পালকগুলো কত সুন্দর। বন্ধু, তোমার কণ্ঠস্বরটা আমার কাছে অনেক ভালো লাগে। বন্ধু বন্ধু, তুমি একটা গান শোনাবে আমাকে? আমি তোমার গান শুনে মুগ্ধ বন্ধু। বন্ধু, প্লিজ আমাকে একটা গান শোনাও না বন্ধু। কাক শিয়ালের প্রশংসায় মুগ্ধ হয়ে গেল। সে ভাবল, আরে, শিয়াল মশাই দেখা যায় আমার অনেক প্রশংসা করতেছে। আমার গলার কণ্ঠ যেহেতু এতই সুন্দর, তাহলে তো একটা গান গাওয়া দরকার। গান গেয়ে আমার গলার কণ্ঠস্বরটা প্রমাণ করা দরকার। তখনই কাক গান গাওয়ার জন্য মুখ খুলল, আর সঙ্গে সঙ্গে রুটির টুকরোটি নিচে পড়ে গেল। শিয়াল মুহূর্তের মধ্যে রুটির টুকরো তুলে নিয়ে বলল, আরে, তোমার মতো তো বোকা কাক কখনো দেখিনি। তুমি এত বোকা কেন? শোনো, কারো প্রশংসায় মুগ্ধ হয়ে নিজের জিনিস হারিয়ে ফেলো না, বুঝছো? ভালো থেকো, গুড বাই। তারপর সে হাসতে হাসতে রুটি খেয়ে চলে গেল। কাক অনুশোচনা করতে লাগল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। গল্পের শিক্ষা হল, চাটুকারিতা বা মিষ্টি কথায় মুগ্ধ হয়ে কখনো নিজের বুদ্ধি হারানো উচিত নয়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।